অনেক কষ্ট করে এই টাকা কটা জমাইছি। ঠিক আছে, আমি যখনই দোকানে যাই কোনো কিছু কিনি নূর দেই, নূর দেওয়ার পরে এরা যে ভাঙটি পয়সা দেয়, তো দেওয়ার পরে কি করি আমি ওটি আর খাই না খাইয়ে ওটি আমি বাংলাদেশে যেরকম ওই যে মাটির ব্যাংকে জমায়। তো আমি যেহেতু বিদেশের বাইরে আমি এরকম কোনো ব্যাংক ট্যাঙ্ক করি নাই। এই যে একটা ব্যাগ দেখতেছেন আমি এই ব্যাগের ভিতরে রাখি আর কি। ঠিক আছে, আমার একটা ড্রয়ার আছে, ড্রয়ার এই ব্যাগটা থাকে সবসময় এই ব্যাগের ভিতরে রাখি। এখন ফ্যামিলি আসার পরে এখন মনে হলো যে পয়সা যেহেতু ওজন হয়েছে অনেকগুলো, এখন দেখুন যেখানে মোটামুটি সৌদি আরবে 10 কেজি চাউল কেনার মতো পয়সা হয়েছে কিনে, 10 কেজি এক গাঁটে চাউল কেনার মতো পয়সা হয়েছে কিনে, এটা একটু এখন গনুম, গইনা আপনাকে দেখাইলে বুঝবেন যে আসলে টাকা সঞ্চয় করলে কত উপকার। আপনি যদি 1 টাকা 2 টাকা করেও সঞ্চয় করেন, কোনো একটা সময় ওই টাকাটা আপনার ভালো একটা কাজে দেবো। এখন আমার যে টাকাগুলো একটু দেখাও। আমার যে টাকাগুলো আমি জমাইছি এগুলো কিন্তু আমার একদম হিসাবের বাইরে। ঠিক আছে, এই টাকাগুলো আমার হিসাবের বাইরে, এগুলো আমি রাখছি, এগুলা মানে হিসাবও করতেছি না আর এটা নিতেও আসি না। তো আজকে আমি এখন দেখুন যে আমার এখান থেকে 10 কেজি চাউলের মতো পয়সা হয়েছে কিনা। যদি 10 কেজি চাউলের পয়সা হয় তাহলে মনে করছে অনেক একটা উপকার হইব। কারণ হলো আমার ক্যাশ টাকা দেওয়ার চাউলটা কিনাও লাগতেছে না, এই জমা পয়সা যেগুলো আমি অত গুরুত্ব দিয়েছিলাম না, এই পয়সা থেকে আমার চাউল কিনা হয়ে যেতেছে। তো একটু গনে দেখায় যেখানে কয় টাকা আছে, একটু গনে আমি পয়সাটি এখানে এই যে দেখেন, এই যে দেখা একটু 2 টাকার কয়েনও রাখছে, 2 টাকার কয়েনও আছে, 1 টাকার কয়েন আছে, 8 আনার কয়েন আছে, 4 আনার কয়েনও আছে, সব পদের কয়েন দিয়ে মিলাই রাখছি। আর যেহেতু সৌদি আরব তো বুঝেনি আপনারা, সৌদি আরবে 4 আনা 10 পয়সা পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা আমি একটু গনে দেখি এখানে চাউলের পয়সা হয়েছে কিনে। আগে 2 টাকার কয়েন দিয়ে আলাদা করি। আচ্ছা 2 টাকার কয়েন হলো, ও এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে। আচ্ছা 2 টাকার কয়েন পাইছি, এডি কয়টা হইলো 2 3 4 5 6 7 8, 8টা। এখানে হয়েছে 16 রিয়াল, 16 রিয়াল, আর হলো 4 রিয়াল, 20 রিয়াল, 20 আর 5 25 রিয়াল, 25 রিয়াল, 25 রিয়াল, 25 আর 5 30 রিয়াল, 30 রিয়াল, 30 আর 5 35 রিয়াল, 35 রিয়াল, 35 আর 5 40 রিয়াল, 40 রিয়াল, আর হলো 5 45 রিয়াল, 45 রিয়াল, 45 46 47 48। আর এখন হলো সবে যে 8 আনা চায় না, 48 49 50 51 52 53 54 55 55 56 57 57.5। এটা আবার আছে 10 পয়সা। তো যাক এখানে আছে 25 25 50 পয়সা, তো 57.5 রিয়াল, 7.50 রিয়াল। এখন আমি যদি 10 কেজি যদি বাবুল চাল কিনি, মোটাটা যদি কিনি, তাহলে 10 কেজি চাউল নেবো বড় ধর 42 থেকে 43 টাকা, 43 রিয়াল। তার মানে আমার 10 কেজি চাউল কিনা আরও পয়সা বাঁচতেছে যদি মোটা চাউল কিনি। আর যদি একটু চিকনের ভিতরে কিনি তাহলে মোটামুটি আমার প্রায় 10 কেজি চাউলের পয়সা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন সবার একটা কথা বলি, টাকা সবাই ইনকাম করে না, খালি ধুমধাম খাইবেন না, কিছু 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 করে সঞ্চয় করেন। সঞ্চয় করলে হয় কি, কোনো সময় আপনার একটা মানে অতি দরকারের সময় ওই টাকাগুলোতে আপনি কাজ করতে পারবেন। কারণ হলো কি, আমাদের দেশে আছে অনেক সময় আছে যে আপনার টাকা যা ইনকাম করেন তাই নগদে খায়া ফেলাই দেন, পরবর্তী কোনো কিছু করতে গেলে আর টাকা থাকে না। ঠিক আছে, তো যদি এরকম করে যদি অল্প 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 করে যদি টাকা পয়সা জমান, তো দেখা যায় যে কোনো একটা কাজের সময় ওই টাকাগুলো দিয়ে করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আলহামদুলিল্লাহ 1 বস্তা চাউলের পয়সা হয়ে গেল গা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।